একজন সাধারণ কলেজ পড়ুয়া মেয়ে প্রতিদিনের মতো রাইড শেয়ারিং অ্যাপ থেকে একটি গাড়ি বুক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে উঠতেই ড্রাইভার ওটিপি নম্বর নিয়ে যাত্রা শুরু করল। প্রথমে সবকিছুই স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর মেয়েটির সন্দেহ হতে শুরু করল, কারণ গাড়িটি তার বাসার রাস্তা ছেড়ে সম্পূর্ণ অন্যদিকে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় ড্রাইভার ফোনে কারো সঙ্গে কথা বলে বলল, মামা, আমাদের মিশন সাকসেসফুল, আমি ওকে নিয়ে আসছি। এই একটা কথাই মেয়েটির বুক কাঁপিয়ে দিল। সে ভয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করল, আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন? এদিক দিয়ে তো আমার বাসায় যাওয়া যায় না। ড্রাইভার শান্ত গলায় বলল, চোখ বন্ধ করে বসে থাকুন, ঠিক সময়ে পৌঁছে দেব। মেয়েটির মনে হতে লাগলো, এতদিন যে ছেলেটি তাকে অনুসরণ করছিল আজ হয়তো সত্যি তাকে অপহরণ করতে চলেছে। ঠিক তখনই বাবার ফোন আসে। বাবা অবাক করে দিয়ে বলে ওঠেন, তুমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছ কেন? মেয়েটি তখন মনে করতে পারে তার লাইভ লোকেশন সবসময় বাবার কাছে শেয়ার করা থাকে। বাবার কথা শুনে তার কিছুটা সাহস ফিরে এলো। কয়েক মিনিট পর গাড়ি এসে থামল তার নিজের বাসার সামনেই। ড্রাইভার ভাড়া নিয়ে চলে গেল। তখনই বোঝা গেল সে আসলে কোনো অপহরণকারী নয়। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি। বন্ধুরা যখন জানতে পারল যে ছেলেটি মেয়েটিকে বাসায় নামিয়ে দিয়ে এসেছে, তখন সবাই তাকে বকতে শুরু করল, কারণ তারা সেদিনই মেয়েটিকে সারপ্রাইজ দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসার কথা বলতে চেয়েছিল। ছেলেটি জানালো, মেয়েটি পুরো রাস্তা জুড়ে বলেছে তার বাবা একজন ভয়ঙ্কর পুলিশ অফিসার, তাই সে ভয়ে আর কোনো ঝুঁকি নেয়নি। কিন্তু পরে জানা গেল মেয়েটির বাবা আসলে পুলিশ নন, একজন ব্যাংকার। তখন বন্ধুরা নতুন পরিকল্পনা করল, রাতেই মেয়েটিকে নিয়ে গিয়ে জন্মদিনের সারপ্রাইজ দেওয়া হবে। রাত গভীর হতেই তারা মেয়েটির বাড়িতে পৌঁছে যায়। হঠাৎ ঘুম ভেঙে দেখে কয়েকজন মুখোশ পরা মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ভয়ে সে কাঁদতে শুরু করে। তার মনে হচ্ছিল এবার হয়তো সত্যিই তাকে অপহরণ করা হয়েছে। চোখ বেঁধে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় তাকে। চারপাশে অন্ধকার, সবাই রহস্যময় আচরণ করছে। মেয়েটি বারবার অনুরোধ করতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার বাবা খুব চিন্তা করবে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ তার চোখের বাঁধন খুলে যায়। চারপাশে জ্বলে ওঠে রঙিন আলো। সবাই একসঙ্গে গান গেয়ে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ। মেয়েটি অবাক হয়ে যায়। যে ছেলেটিকে সে এতদিন ভয় পেয়েছিল, সেই ছেলেই তার সামনে দাঁড়িয়ে ফুল হাতে ভালোবাসার কথা জানায়। সে বলে, আজকের দিনটা কি তোমার জন্য স্পেশাল করতে চেয়েছিলাম। অনেক দিন ধরে একটা কথা বলতে চেয়েছি, আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। কিন্তু এই সারপ্রাইজ মোটেও ভালোভাবে নেয়নি মেয়েটি। সে রাগে ফেটে পড়ে বলল, এভাবে একজন মেয়েকে রাতের বেলা জোর করে তুলে আনা ভালোবাসা নয়, এটা অপরাধ। আমি তোমাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করব। ছেলেটি বারবার ক্ষমা চাইলেও মেয়েটি একটুও নরম হল না। তার সিদ্ধান্ত ছিল একটাই, যেই হোক এমন কাজের শাস্তি অবশ্যই হওয়া উচিত। ভালোবাসার নামে শুরু হওয়া এই সারপ্রাইজ শেষ পর্যন্ত তাদের জীবনে কি পরিবর্তন আনবে? অভিযোগ, গ্রেপ্তার আর ভুল বোঝাবুঝির এই গল্প কোন দিকে মোড় নেবে?